আজ খুব লোভনীয় একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে। অরেঞ্জ কুলফি খুবই কম সময়ের মধ্যে তৈরি করা যায় আর খেতেও দুর্দান্ত হয়। তাহলে চলুন ঝটপট দেখে নিন একবার রেসিপিটি। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। এটাকে উষ্ণ গরম হওয়া অবধি অপেক্ষা করব। উষ্ণ গরম হয়ে গেছে। এবার এর থেকে কিছুটা দুধ আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। নিয়ে ওই দুধটাকে একটু ফুটতে দেবো। এবার যে দুধটা আমি ঢেলে নিলাম তার মধ্যে 3 চামচ আমুল দুধ দিয়ে দিচ্ছি। আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কর্নফ্লাওয়ার আর আমুল দুধ দলা না পেকে থাকে। এই মিশ্রণটাকে কিন্তু খুব খেয়াল করে করতে হবে। এটা মেশানো হয়ে গেছে, ততক্ষণে দেখুন আমার দুধটা ফুটে গেছে। এই 2-3 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 5 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে টেবিল চামচের 5 চামচ চিনি আমি দিয়েছি। চিনিটা গলা অবধি অপেক্ষা করব। একটু এরকম নাড়াচাড়া করে দিলেই আস্তে আস্তে দেখবেন চিনিটা গলে গেছে। চিনিটা গলে গেলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আর একটু ফুড কালার ইউজ করছি এখানে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে যে আমুল দুধ আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কন্টিনিউ কিন্তু নাড়াতে হবে, না হলে আমি যে কর্নফ্লাওয়ার দিয়েছি সেটা তলায় আটকে যাবে। এটাকে অন্তত মিনিট 5 ধরে আমি এটাকে নাড়াবো একটা ঘনত্বে আসা অবধি। ঠিক এরকম ঘনত্ব হবে, আমি দেখাচ্ছি হাতা দিয়ে। এই যে ঠিক এই ঘনত্ব। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরো বেশ খানিকটা জমে যাবে। এবার আমি একটা কাজ করে নেব। যেহেতু অরেঞ্জ কুলফি বানাচ্ছি সেই জন্য কমলা লেবু তো লাগবেই। কমলা লেবু একটা নিয়েছি, এইভাবে মুখটা আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটা চামচের সাহায্যে আমি কমলা লেবুর ভেতরে যে কোয়াগুলো সেগুলো বের করে নিচ্ছি। এইভাবে খুব আস্তে সাবধানে করতে হবে, নাহলে কিন্তু খোসাটা ছিঁড়ে যাবে। আমি এই মোলটা ব্যবহার করব, সেই জন্য খুব সাবধানেই কাজটা করতে হবে। এটাকে মোল বানাবো ওই কমলা লেবুর ইয়েটা দিয়ে। এভাবে আস্তে আস্তে করতে করতেই দেখবেন একসময় উঠে আসছে। এই যে উঠে গেছে। এবার একটা বাটির মধ্যে এইভাবে আমি ঢেলে নিচ্ছি আর ভেতর দিয়ে এভাবে কেকে নেব। এই দেখুন হয়ে গেল। এটা মোল্ড হিসেবে আমি ব্যবহার করব। আর একটা স্টেনারের উপর কমলা লেবুর কোয়াগুলো দিয়ে এইভাবে চামচের সাহায্যে বা আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু রস বের করে নিতে পারেন। এইভাবে করলে একটু দেরি হয়, হাতের সাহায্যে করলে একটু তাড়াতাড়ি হবে। রসটা আমি বের করে নিয়েছি। এবারে আমি যে দুধের যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এটা খেয়াল রাখতে, এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে তবেই কিন্তু এই রসটা মেশাতে হবে, লেবুর রস। নাহলে কিন্তু অনেক সময় দুধ নষ্ট হয়ে যেতে পারে। এবার এটা অল্প অল্প করে দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এবার দুটো বাটির মধ্যে আমি এইভাবে কমলা লেবু এগুলো বসিয়ে দিচ্ছি, মোল্ডগুলো। আর তার মধ্যে এই দুধটা, ঠান্ডা দুধটা আমি ঢেলে দিলাম। উপর দিয়ে একটু পেস্তা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে। দিয়ে 5 থেকে 6 ঘন্টা আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব। 5-6 ঘন্টা বাদে ফিরে এসেছি। এটা আমি 2-3 মিনিটের জন্য একটু বাইরে রেখে দিতে হবে, নইলে কিন্তু এই উপরে যে ঢাকনাটা কিন্তু আটকে থাকবে, খুলতে পারবেন না। মিনিট 2-এর জন্য বাইরে রেখে তারপর এটাকে খোলা যাবে। এবার তারপরে এইভাবে কেটে এটাকে পরিবেশন করে দেবেন। দুর্দান্ত খেতে হয়, একবার ট্রাই করে দেখবেন। আশা করি সকলের ভালো লাগবে এটা। এবার আমি চামচের সাহায্যে কিভাবে খাবো সেটা দেখিয়ে দিচ্ছি। একটু শক্ত এখনো আছে, আর একটু নরম হয়ে গেলে তারপর এইভাবে চামচ দিয়ে কেটে খেতে বেশি ভালো লাগবে।
খুবই ভালো একটা রেসিপি। এটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের মতো টাটা।